হ্যালো, এটি WBCS মেড ইসি দ্বারা পরিচালিত মক ইন্টারভিউ এর একটি সম্পাদিত ভিডিও। ভিডিওটি ভবিষ্যৎ প্রার্থীদের সম্পূর্ণরূপে একাডেমিক এবং শেখার উদ্দেশ্যে আপলোড করা হয়েছে এবং তাদের প্রকৃত ইন্টারভিউ সেটআপ এবং একটি নির্দিষ্ট প্রার্থীর জন্য প্রত্যাশিত প্রশ্ন সম্পর্কে সচেতন করার চেষ্টা করা হচ্ছে। ইন্টারভিউ বোর্ড অবসরপ্রাপ্ত আইএএস, আইপিএস অফিসার, WBCS গ্রুপ এ অফিসার এবং কখনও কখনও মনোবিজ্ঞানী নিয়ে গঠিত। সাক্ষাৎকারের আগে বিশেষজ্ঞদের দ্বারা অসংখ্য গ্রুমিং সেশন, কারেন্ট অ্যাফেয়ার্স সেশন এবং সাক্ষাৎকারের পরে ফিডব্যাক সেশনও অনুষ্ঠিত হয়। আপনি আমাদের প্রদত্ত যোগাযোগ নম্বরগুলিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। Hello, this is an edited video of mock interview conducted by WBCS Made Easy. The video is uploaded for purely academic and learning purposes of future aspirants and make them aware of actual interview setup and expected questions for a particular candidate like the one showing here. The interview board consists of retired IAS, IPS officers, WBCS Group A officers and sometimes psychologists. Numerous grooming sessions by experts before interview and feedback sessions after interview are also held. For guidance, you can contact us at our given contact numbers. বসুন। নিজের সম্বন্ধে কিছু বলুন। স্যার, আমার নাম তাপস বিশ্বাস। আমি বাবলা দক্ষিণপাড়া গ্রামের শান্তিপুর ব্লকে বাবলা দক্ষিণপাড়া গ্রাম থেকে আসছি। আমি বর্তমানে রেলওয়েতে কর্মরত আছি অ্যাজ এ সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, আসানসোল ডিভিশনে আছি। তো ওখান থেকে চলে আসছেন কেন? এত ভালো জায়গায় আছে, এক হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে, তারপরে আপনার পোস্ট ইয়েতেও তো ভালো, অ্যাসাইনমেন্টও তো ভালো দিচ্ছি, পজিশনিং আছে, অ্যাসাইনমেন্ট খুবই ভালো। হ্যাঁ স্যার, অ্যাসাইনমেন্ট ভালো আছে, কিন্তু স্যার সিভিল সার্ভিসের এমন একটা সার্ভিস যেখানে আমি জব ভ্যারাইটিটা অনেক বেশি পাবো, আর ক্যারিয়ার প্রসপেক্টও স্যার ভালো আছে। কারণ এইখানে আপনাদের ক্যারিয়ার প্রসপেক্ট নেই? হ্যাঁ স্যার, ক্যারিয়ার প্রসপেক্ট ভালো আছে, কিন্তু এই সমস্ত যেমন ক্যারিয়ার প্রসপেক্ট, জব ভ্যারাইটি, সময়ের জন্য কিছু করা, এই সমস্ত কিছু স্যার সিভিল সার্ভিসের মধ্যে রয়েছে। তো সমস্ত বিষয়গুলো স্যার সিভিল সার্ভিসে আমি পেয়ে যাবো। ইয়েতে আপনার এখানে তো স্যালারিও বোধহয় বেশি। হ্যাঁ স্যার, স্যালারি বেশি আছে। আপনার পোস্টিং কোথায়? স্যার আসানসোল ডিভিশনে, ডিএম অফিসে। তো আপনার তো আসানসোলে, মানে আপনার বাড়ি কোথায়? তো কাছে আপনার বাড়িতে, আপনার তো একই জায়গায় একই ইয়েতেই আছে, স্টেটেই রয়েছে। হ্যাঁ, তাহলে এত আপনার এখানে ইনক্লিনেশন ওইটুকুর জন্যই, ডাইভার্সিটি আছে বলেই আপনার ইনক্লিনেশন? স্যার শুধু ডাইভার্সিটি নয়, ডাইভার্সিটি আছে স্যার, সমাজের জন্য অনেক কিছু করা যাবে। সমাজের জন্য করার জন্য আসছেন নাকি বাইরে পাঠিয়ে দিতে পারে, একটা ভয় আছে? ওই ভয়টার জন্য আছে। না স্যার, বাইরে পাঠানোর স্কোপ নেই। কেন? আমাদের স্যার ম্যাক্সিমাম, আমরা অফিসার ক্যাডারে নয়, আমরা সুপারভাইজার স্কেলে আছি। তো আমাদের ম্যাক্সিমাম পোস্টিং হলে ইস্টার্নের মধ্যেই হবে। তা আপনাদের প্রমোশন হয়ে তারপরে কি পোস্টে যাবেন? সুপারভাইজার থেকে অফিসার, অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল অফিসার তো হবে স্যার। ওটা ম্যাম, ওটা অপশনাল আছে, মানে আমি যদি পরীক্ষায় বসি তবেই। তো বাড়িতে কে কে আছে? স্যার বাড়িতে মা বাবা আছে আর মিসেস আছেন। মিসেস কি করেন? স্যার হাউস ওয়াইফ। আপনি আসানসোলে পৌঁছেন, তাই তো? হ্যাঁ স্যার। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ছিল হ্যাঁ। ইয়েতে, ওই অপশনালসে। হ্যাঁ। আর বিটেক করলেন কেজিসি থেকে, কল্যাণী গভর্নমেন্ট। হ্যাঁ স্যার। কোন সালে করেছেন বিটেক? স্যার 2013 সালে। আর রেলে ঢুকলেন কবে? 2015 সালে। অনেকদিন ধরে রেলে আছে। হ্যাঁ। মানে 15 সাল থেকে, মানে মোটামুটি অনেক 8 বছর। 8 বছর হয়ে। আচ্ছা, এই এলএইচবি কোচ সত্যি কি ভালো? হ্যাঁ স্যার, এলএইচবি কোচ যে কনভেনশনাল কোচ যেগুলো রয়েছে, আইসিএফ যে কোচটা, তার তুলনায় অনেক ভালো। কিন্তু গায়ের ভিতরে যে বালাসবে যেটা হয়ে গেল। স্যার বালাসোর যেটা হলো, স্যার ওই স্পিডে যদি রিলে হয় তাহলে স্যার কিছু করার নেই, সেখানে বড় কিছু ঘটে যাবে। না, আমরা তো শুনলাম যে টেলিস্কোপ করবে না হ্যাঁ। ইয়েতে, তারপর অন্যান্য আর ভালো উন্নত মানের ইয়ে, কিন্তু ব্যাপারটা
ঠিক মতন একদম ওই And- কোচগুলো উড়ে পড়ে গেল। And- আচ্ছা কভাচ কেন বসানো হচ্ছে না ট্রেনগুলোতে? স্যার কবচ বসানো হচ্ছে যে অ্যান্টি পলিউশন যাতে না হয়, দুখানা ট্রেন একই লাইনে সেটা চলে আসে। জানি, এটা হ্যাঁ। কিন্তু বসানো হচ্ছে না কেন? আমাদের তো সব জায়গায় কভাচ বসে গেছে। ইন্ডিয়ান রেলওয়েতে আপাতত 2022-23 বাজেটে 2000 কিলোমিটার বসানোর কথা হয়েছে। কভাচ থাকলে কি এটাকে এড়ানো যেত? হ্যাঁ স্যার, অনুরোধ। কভাচ কি করে? কবচ একই লাইনে যখন দুখানা ট্রেন চলে আসবে তখন ওতে স্যার RFID ট্যাগ দেওয়া আছে, তো অটোমেটিক স্যার ওই লাইনে যে সিগন্যালটা আছে ওই সিগন্যালটা রেড দেখাবে। তো এখানে সেটা কি করে সম্ভব? হ্যাঁ। এটা তো মালগাড়ির পিছনে গিয়ে থাকতে হবে। স্যার তাহলে স্যার মালগাড়িতে যদি লাগানো থাকে কবচ স্যার তখনই কাজ করবে যখন সেম টেকে যে গাড়ি দুটো আছে সেই দুখানা গাড়িতে লাগানো আছে, প্লাস ওই লাইনে আপনার ওই রুটে কবচটা ইনস্টল করা আছে, মানে আপনার ওই সিগন্যাল লাইনে, সিগন্যাল পোস্টে। না এটা কি মালগাড়ির পেছনে? মালগাড়ি ধরুন আপনার ইঞ্জিনে লাগানো আছে। হ্যাঁ হ্যাঁ আর ধাক্কা মারলে পেছনে, তাহলে কি স্যার এটা কবচটা কাজ করবে আপনার 5 কিলোমিটার রেডিয়াস নিয়ে, মানে একই লাইনে 5 কিলোমিটার দূরে থাকলে ওটা সেটা পেছনে হোক কিংবা সামনে হোক কোনটা আছে? হ্যাঁ হ্যাঁ সেন্স করে নেব। ওকে। তো এখানে ছিল না, এখানে কভার ছিল না, দুটো গাড়ি ছিল না। না ছিল না, ওখানে ছিল না, ওই ট্র্যাকেও ছিল না। না এত কম লাগানো হচ্ছে কেন? মানে ব্যাপারটা কি করে? স্যার এখানে ফান কনস্ট্যান্ট হয়তো আছে, ওটা মানে খুব কস্টলি জিনিস নেই কভাচ? স্যার কষ্ট মানে 1 কিলোমিটারে 50 লাখ লাগে কষ্ট, কিলোমিটারে 50 লাখ টাকা। কিন্তু ইউরোপিয়ান যে কান্ট্রিগুলোতে আছে ওখানে 2 কোটি টাকা পার কিলোমিটার পড়ে, তো আমাদের এটা অনেক কম খরচা। এটা ইন্ডিয়ান 2 কোটি টাকা কি ইন্ডিয়ান কারেন্সিতে? হ্যাঁ ইন্ডিয়ান কারেন্সি পার কিলোমিটার পার কিলোমিটার তার মানে সেরকমই তত হাই, মানে ভালো কোয়ালিটি দিতে পারে। ইন্ডিয়ান কভাচের মানে না সেরকম আমার কোনো লক্ষ্য quality হচ্ছে compromise যে আছে, মানে কি সেম দ্য কোয়ালিটি? না তুমি ইন্ডিয়ান রুপিতে সেটা যদি কনভার্ট করো তাহলে কিন্তু সস্তা হচ্ছে অনেক, ইন্ডিয়া থেকে সস্তা হচ্ছে। তুমি ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করো দেখো, যাই হোক। What আচ্ছা is considered to be the iron frame of the country? Yes, sir. What system or what institution is considered to be the iron frame for this country? কোশ্চেনটা বুঝতে পেরেছো? ভারতবর্ষে কোন জিনিসটাকে বলা হয় আয়রন ফ্রেম? ভারতবর্ষে ধরে গেছে। স্যার ইউনিটি। রেলওয়ে বোর্ড কত সালে গঠন করা হয়? ম্যাডাম রেলওয়ে বোর্ড গঠিত হয় 1905 সালে। প্রথম রেলওয়ে বাজেট? ফার্স্ট ইন্ডিয়ান রেলওয়ে কবে কোথা থেকে কোথা পর্যন্ত ছিল? কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত এক্সটেন্ড ছিল? 1953 সালে মুম্বাই থেকে থানে পর্যন্ত চলেছিল। বই থেকে থানে? হ্যাঁ স্যার। কার সময় হয়েছিল? আচ্ছা, এটা ইংরেজ আমলে। কার সময়? কে ছিলেন ভাইস রয় কিংবা গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ডালহৌসি। অধুনা ওয়েস্ট বেঙ্গলে কবে হয়েছিল? লর্ড ডালহৌসি। অধুনা ওয়েস্ট বেঙ্গল ঠিক লর্ড ডালহৌসি কি করে হবে? ঠিক বললেন? লর্ড ডালহৌসি কোন সাল থেকে কোন সাল এখানে ছিল? সরি ভুল হয়ে গেছে, 48 থেকে 57 ছিল। তাহলে না হ্যাঁ লর্ড ডালহৌসি 48 থেকে 56। ভুলে যাচ্ছে। তারপর লর্ড ডালহৌসি হবে স্যার। ঠিক আছে চলো। অধুনা পশ্চিমবঙ্গে কোথায় প্রথম রেল চলেছিল? 1854 সালের 15ই আগস্ট হাওড়া থেকে হুগলি পর্যন্ত চলেছিল। হাওড়া থেকে হুগলি? হ্যাঁ জেনে বলছো? হ্যাঁ স্যার। হুগলি? হ্যাঁ হাওড়া থেকে হুগলি। কারা গেছিল সেই ট্রেনে? সবাই চেপেছিল? কারা চেপেছিল সেই ট্রেনে? সেটা কি প্যাসেঞ্জার ট্রেন ছিল না মালগাড়ি ছিল? সব আপনি জানেন না যে এটা হাওড়া থেকে হুগলি তো বলে দিলেন, এটা জানা দরকার তো। লোকেরা তো বলেছে কি হাওড়া থেকে ওই রানীগঞ্জ করেছিল, লোকেরা বলে। স্যার এটা নিয়ে কনফিউশন আছে আমারও। আচ্ছা কন্ট্রোভার্সি নেই তো? কন্ট্রোভার্সি নেই স্যার, আমি তাই আমি চেক করে দেখতে পারবো। না লোকেরা বলে বলছি হাওড়া থেকে রানীগঞ্জ গেছিল। এনিওয়েজ আসানসোল সাব ডিভিশন, আপনি তো আসানসোল যেতে আছেন। আচ্ছা এটা কনফিউশন আছে।
কোন শহরটা প্রথম পত্তন হয়েছিল, রানীগঞ্জ না আসানসোল? স্যার এটা আমি অ্যাকচুয়াল জায়গা গেস করতে পারি। আচ্ছা হ্যাঁ, কিছু আসানসোল হতে পারে, সরি রানীগঞ্জ হবে। কি করে গেসের পেছনে লজিকটা কি আছে? স্যার ওখানে কয়লা উত্তোলন হয়েছিল, আসানসোলে হয়। না কিন্তু প্রথমে রানীগঞ্জে হয়েছিল, তো ওই কয়লা উত্তোলন কেন্দ্রিক ওখানে তাহলে ওখানে আসানসোল তৈরি করার দরকারটা কেন পড়লো? আসানসোল তৈরি করার দরকারটা কেন? ওখানে আরো আসানসোলে পাশে বার্নপুর কুলটি রয়েছে, তো বার্নপুর তো অনেকদিন পরে। আসানসোল কেন তৈরি হলো? এবং আসানসোল তৈরিতে রেলের ভূমিকা কি? হ্যাঁ এটা বলুন দেখি, রেলে তো আছে, হ্যাঁ কোরিলেট করুন রেলের সঙ্গে আসানসোল, বলুন। আসানসোলে যে সমস্ত প্রচুর আসানসোলে আমি আপনাকে টপিক দিয়েছি, হ্যাঁ। আসানসোলে the emergence of Asansol as an urban city and railways. আসানসোলে যে ইন্ডাস্ট্রিয়াল বেল্টটা রয়েছে তার যে প্রোডাক্ট মানে তখন ইন্ডাস্ট্রি কিছু ছিল না, যে সময়টা আসানসোল তৈরি হয়েছে। আর স্যার এখান দিয়ে স্যার চেষ্টা করতে হবে স্যার। স্যার যত ট্রেনগুলো যাবে হাওড়া থেকে সবগুলো স্যার আসানসোল হয়ে মানে যেগুলো ইউপি সাইডে যাবে, যেমন মুঘলসরাই হয়ে দিল্লি যাবে, সেগুলো আসানসোল হয়ে যেতে হবে। অনেক জায়গায় দিয়ে যাবে, শুধু আসানসোল কেন, দুর্গাপুরের উপর দিয়ে যাবে, রানীগঞ্জের উপর দিয়ে যাবে, তারপর আরো সব কিছু যে স্টেশন আছে বর্ধমানের উপর দিয়ে যাবে। তাহলে বর্ধমান ছেড়ে গেলে আসানসোল কেন? My topic is correlate. Give us a lecture on emergence of Asansol as an urban conglomerate and Indian Railways and the role of Indian Railways. Or how did Indian Railways lead to the emergence of Asansol as a big city? স্যার ওখানে আসানসোলটাকে শহরটা কেন্দ্র করে ওর আশেপাশে যে যত কয়লা খনিগুলো রয়েছে, সেই কয়লা খনির যে উত্তোলিত কয়লাগুলো আসানসোল থেকেই বিভিন্ন যে শিল্পগুলো আছে, দুর্গাপুর, রাউরকেল্লা, রানীগঞ্জ হচ্ছে, রানীগঞ্জ তো আপনি তো বললেন আপনার কথা, রানীগঞ্জ was the first area to be developed as a coal city. হ্যাঁ প্রচুর বাঙালি ইন্ডাস্ট্রিয়ালিস্টের ওখানে কোল মাইন্স ছিল। তাহলে হঠাৎ আসানসোলে কি হলো? হঠাৎ আসানসোলে কেন রেলওয়ে লাইন তৈরি হলো, রেলওয়ে ইয়ার্ড তৈরি হলো? অনেক হিন্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা আর্টেমিস রেকর্ড কি বলতো? আর্টেমিস অ্যাকর্ড, হ্যাঁ স্যার আর্টেমিস অ্যাকর্ড কি জিনিস? আর্টেমিস অ্যাকর্ড চন্দ্রযান 3 কবে লঞ্চ হচ্ছে? স্যার অ্যাজ পার রিপোর্ট অনুযায়ী 14ই জুলাই 2024 2023। 23 কদিন লাগবে যেতে এখান থেকে কাজে? লাগবে minimum। 1 মাস জেনে বলছো? স্যার না জেনে বলছি। তা আমি যে বলছি মানে যদি না জানো। জানি না। আচ্ছা ইউনিফর্ম সিভিল কোড জানা আছে তো? হ্যাঁ। কি জিনিস? হ্যাঁ আচ্ছা ইউনিফর্ম সিভিল কোড আর্টিকেল কোন আর্টিকেলে রয়েছে? আর্টিকেল 44 আছে, কি বলছে সেখানে? যে সমস্ত যে বিভিন্ন সেকশন আছে আমাদের যা ধর্ম বর্ণ বিভিন্ন সবার জন্য সিভিল কোড যেটা আছে ওটা একই হওয়া উচিত। ওটা কোথায় রাখা আছে? ওটা কোন ডিরেক্টিভ প্রিন্সিপাল সেট করেছে। কেন ডিবিএসপি তে রাখা হলো কেন? কারণ নর্মাল অন্যান্য জায়গায় রাখা হলো না কেন? ওটা অপশনাল রেখেছিল সরকারের কাছে যে ওটা ইমপ্লিমেন্ট করতে পারে নাও করতে পারে। আচ্ছা সিভিল কোডের মধ্যে কি কি থাকে আর কি, মানে তুমি কতটুকু জানো, হোয়াট ইজ ইন দ্য সিভিল কোড? স্যার ওখানে বিবাহ, ডিভোর্স, সম্পত্তির অধিগ্রহণ এইগুলো থাকে। আচ্ছা আচ্ছা আজকে এটা কিছু হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, তাই তো? হ্যাঁ কি হচ্ছে? পঞ্চায়েত ইলেকশন হচ্ছে। ঠিক। পঞ্চায়েত ইলেকশন একজন ক্যান্ডিডেট হতে গেলে কি যোগ্যতা লাগে? আর তাকে ফার্স্টলি ভারতের নাগরিক হতে হবে আচ্ছা আর মিনিমাম 21 বছর বয়স হতে হবে। আচ্ছা কবে সেটা, মানে কোন দিন ধরে একুশ হবে? 1 জানুয়ারি 2023 না 1 জানুয়ারি 2024? এটা তো কিছু তো বেঞ্চমার্ক থাকবে।
শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা কিছু বলা নেই সংবিধানে। মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্য কি যোগ্যতা লাগে? ওখানেও প্রথমত ভারতীয় হতে হবে, তারপরে যদি লোকসভার ক্ষেত্রে হয় তাহলে মিনিমাম 25 বছর বয়স হতে হবে, আর রাজ্যসভার হলে 30 বছর বয়স হতে হবে। আচ্ছা, আর কিছু লাগবে না? না, ভারতীয় নাগরিক হলেই চলবে, আর এই হলেই চলবে। পঞ্চায়েতে কি তাহলে মানে ভারতবর্ষের, ধরো তোমাদের কল্যাণের ওখানে কোনো একটা পঞ্চায়েত আছে, তাহলে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে মানে যে কেউ প্রার্থী হতে পারবে যারা 21 বছর বয়স হয়েছে? বেঞ্চমার্কটা ছেড়ে দিলাম, ধরো না, পয়লা জানুয়ারি 2023-এ। না স্যার, ওটা পঞ্চায়েতে হতে গেলে আমাদের ওয়েস্ট বেঙ্গলেই বাসিন্দা হতে হবে, আর ওই ডিস্ট্রিক্ট হতে হবে যে ডিস্ট্রিক্টে রয়েছে। আচ্ছা, মানে ওয়েস্ট বেঙ্গলে হতে হবে, ওই ডিস্ট্রিক্টে হতে হবে। হ্যাঁ, আমি পঞ্চায়েতে কতগুলো স্তরে ইলেকশন হচ্ছে? তিস্তর। তাহলে 3টে জায়গায় সে ক্যান্ডিডেট হতে পারে কোনো একটা মানুষ, তাই তো? একটা মানুষ ম্যাক্সিমাম 3 জায়গায় হতে পারবে। হতে পারবে? একই টাইম হবে না স্যার, একই টাইম স্যার একই জায়গায় করতে পারবে, আচ্ছা, গ্রাম পঞ্চায়েত অথবা পঞ্চায়েত সমিতি অথবা জেলা পরিষদ। ঠিক। এবার সব ক্ষেত্রেই কি ধরো পশ্চিমবঙ্গের বাসিন্দা বা জেলার বাসিন্দা হতে হবে, নাকি এটা কিছু রেস্ট্রিকশন আছে? পঞ্চায়েতে পঞ্চায়েতের 3টে স্তর আছে, তুমি হ্যাঁ। বলতে গ্রাম পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি আছে, জেলা পরিষদ আছে। হ্যাঁ স্যার, অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতেই হবে, 3টে স্তরেই হতে হবে। আর মানে আমি ধরো নদিয়ার বাসিন্দা, আমি নদিয়ার যে কোনো জায়গায় পঞ্চায়েতে দাঁড়াতে পারবো? স্যার গ্রাম যে কোনো পঞ্চায়েত, স্তরে? গ্রাম পঞ্চায়েতে হতে গেলে স্যার ওই গ্রাম পঞ্চায়েত এলাকা হতে হবে, আচ্ছা, আর পঞ্চায়েত সমিতি হলে ওই সমিতি হতে হবে, আর জেলা বলে স্যার জেলা যে কোনো জায়গা থেকে হতে পারে। আমি একজন ক্রিমিনাল, আমি লোকসভায় দাঁড়াতে পারবো? আমার অন্যান্য যোগ্যতাগুলো সব রয়েছে, দিতে পারবো? স্যার ক্রিমিনাল হলে যদি 2 বছরের সাজাপ্রাপ্ত হয় কোনো অপরাধে, তাহলে সে দাঁড়াতে পারবে না। 2 বছর। ধরো মানে স্যারের সাজা হয়নি কিন্তু বিচার চলছে, তাহলেও সে লড়তে পারবে। করতে পারবে? হ্যাঁ শিওর? হ্যাঁ স্যার, প্রসিকিউটেড হলেও সাজাপ্রাপ্ত হয়ে গেলে ম্যাম পারবে না, যদি বিচারাধীন থাকে তাহলে পারবে। আচ্ছা, এখন কি খেলা চলছে বলো তো লন টেনিসে? উইম্বলডন টেনিস চলছে। আচ্ছা, ওখানে এখন পুরুষদের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট র্যাঙ্কিং কার আছে ওয়ার্ল্ডে? ওয়ার্ল্ডে স্যার ওই টুর্নামেন্টের ক্ষেত্রে হ্যাশ র্যাঙ্কিং ওয়ার্ল্ড র্যাঙ্কিং বলো। ওয়ার্ল্ড র্যাঙ্কিং এখন আছেন নোভাক জোকোভিচ। ঠিক বলছো? হ্যাঁ স্যার, উনি তো ফ্রান্স ওপেন জিতে জিততে পারে, এটা ওয়ার্ল্ড নাম্বার 1 উনি আছে না অন্য কেউ আছে? আমি যত জানি উনি আছে। আচ্ছা, আর মেয়েদের ক্ষেত্রে? মেয়েদের ক্ষেত্রে ইগা সোয়াটেক। আর এখন টেস্ট ম্যাচ চলছে অস্ট্রেলিয়ার সাথে কোন একটি দেশে, কোন দেশে? ইংল্যান্ড। কি সিরিজটার নাম কি? এসএসসি। আর রিসেন্টলি আমরা দেখলাম যে ভারতবর্ষ একটা ফুটবল ওয়ার্ল্ড কাপে, ফুটবল একটা কাপে চ্যাম্পিয়ন হলো। কি কাপ ছিল ওটা? ওটা সাব কাপ ছিল। ওটা কাকে হারালো? স্যার হারালো কুয়েতকে হারালো। কুয়েতকে হারালো। আচ্ছা, ওয়ার্ল্ড কাপ সরি ইন্ডিয়ান ফুটবলের ক্যাপ্টেন কে? ক্যাপ্টেন আছেন সুনীল ছেত্রী। আর মহিলা ফুটবল টিমের আশালতা দেবী আছে। আশালতা দেবী। বেঙ্গল ক্রিকেট টিমের ক্যাপ্টেন কে? অভিমন্যু ঈশ্বরান। আচ্ছা, আর লেডিস টিমের বেঙ্গল? স্যার এটা দ্বারকানাথ ঠাকুরকে? দ্বারকানাথ ঠাকুর ঠাকুর পরিবারের কি সদস্য, রবীন্দ্রনাথের সাথে লিঙ্ক আছে, এক্সাক্ট এটা আমি বলতে পারছি না। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা, তাই তো নাকি? আমি মনে করতে পারছি না। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি? দ্বারকানাথ ঠাকুরই হয়। তাই? তাহলে দাদুর নাম কি? মানে ঠাকুর দাদার নাম কি? সেটা আমি জানি না। দ্বারকানাথ ঠাকুরের একটা ইয়ে ছিল না, একটা শিল্প ছিল। কি শিল্প ছিল? উনি পোল উত্তোলন করতেন, এছাড়া কয়লা। এছাড়া স্যার ওনারা অনেক জমিদারেও ইয়ে করতেন, জমি। জমি আর শিল্প কি এক হলো?
না জমি শিল্প একদম তাহলে ইন্ডাস্ট্রি হিসেবে কিছু ইন্ডাস্ট্রি স্টিমার চালাতেন না স্টিমার, হ্যাঁ স্টিমার চালাতেন কি না চালা হ্যাঁ ওনার ছিল কোম্পানি স্টিমার আচ্ছা ঠাকুর পরিবার কার এন্ড ট্যাগোরটা কি কোম্পানি কার এন্ড ট্যাগোরের ট্যাগোর কি ওই ট্যাগোর কারেন্ট ট্যাগর কার এন্ড ট্যাগোর কারেন্ট ট্যাগর স্যার নাম শুনেছি কারেন্ট ট্যাগর কোম্পানি শোনা আছে হ্যাঁ নাম শোনা লাগে। আচ্ছা ওই রবীন্দ্রনাথ ঠাকুরদের মানে অরিজিনাল উপাধি মানে পদবী কি ছিল বলো তো? ক্যাটাগরি তো পড়েছে একবারই ছিল স্যার এরকম কথিত আছে ইংরেজরা ওরকম নাম ইয়ে করেছে। ফ্রান্সের ন্যাশনাল ডে কবে বলো তো? ব্যাস্টিয়ান ডে বলে। বাস্টিন জুলাই মাসের কোন একটা আছে এখানে কি রিসেন্টলি ভারতের সাথে কি রিলেশন আছে ওখানে? স্যার ওখানে প্রধানমন্ত্রীকে ইনভাইট করা হয়েছে। আচ্ছা, কি বিষয়ে ওখানে কথাবার্তা চুক্তি ইত্যাদি হওয়ার আছে? স্যার প্রতিরক্ষা বিষয়ে ওরা কিছু অফার করছে প্রতিরক্ষার ক্ষেত্রে ওরা বিনিয়োগ করবে আমাদের দেশে। আচ্ছা, এমনি রাশিয়া ইউক্রেন যে ওয়ারটা হচ্ছে তার কি প্রভাব পশ্চিমবঙ্গে পড়েছে বলতো? স্যার আমি যদি ইঞ্জিনিয়ারিং বলি তো যে সানফ্লাওয়ার অয়েল এগুলোর দাম বেড়েছে। কেন? কারণ স্যার ওই সানফ্লাওয়ার অয়েলের ম্যাক্সিমাম যে প্রোডাকশনটা ওটা ইউক্রেনে হতো। আচ্ছা তো ইউক্রেন থেকে বিভিন্ন দেশে ওটা আসতো। আচ্ছা, তো যুদ্ধ হওয়ার জন্য যে ইন্টারন্যাশনাল যে বিজনেসটা ওটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা, এখন ইন্ডিয়ান রুপির সাথে ইউএস ডলারের কত এক্সচেঞ্জ রেট যাচ্ছে? 90 আশেপাশে 90? ইউরো কত থাকে? 100 টাকা। আচ্ছা, ইন্ডিয়ান কারেন্সিকে একটা ইন্টারন্যাশনালাইজ করার জন্য একটা কথাবার্তা চলছে বা অনেকটা দেশে এটা কারেন্সি ব্যবহৃত হচ্ছে মানে এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে। তো তোমার কি মত, ইন্ডিয়ান যে রুপি এটাকে যদি ইন্টারন্যাশনালাইজ করা হয় কি সুবিধা কি অসুবিধা আছে? স্যার যে ব্যবসায়ী মানে যারা বিজনেস করবে তাদের ক্ষেত্রে স্যার টাকার যে আদান প্রদান সেটা সহজ হয়ে যাবে। তো বাস এই ক্ষেত্রে স্যার বিজনেসটা কিভাবে হবে? স্যার যেমন আমি যদি স্যার ভারতের সাথে বাংলাদেশের বিজনেস করি তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমামটা স্যার ডলারে হয়, কিন্তু যদি আমার দেশের কারেন্সিতেই হয় তো আদান প্রদানটা সহজ হবে। কি সহজে, কিভাবে সহজে হবে? যে এক্সচেঞ্জটা আর করতে হচ্ছে না স্যার ডলারে। তাহলে কি যদি না করতে হবে তোমার কাছে টাকাও আছে পয়সা আছে মানে আমাদের থাকে টাকা আছে পয়সা আছে পয়সা নিয়ে নেবে। তারপরে স্যার একটা ইন্টারন্যাশনাল স্বীকৃতি পাওয়া যায় যে আমার দেশে কারেন্সিতে হচ্ছে। আচ্ছা ইউপিআই পেমেন্ট বলি আমরা তাই তো? হ্যাঁ, ইউপিআই এর ফুল ফর্ম কি? ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। লাস্ট কোশ্চেন তোমাকে, ডব্লিউবিসিএস এর যে সিলেবাস প্যাটার্ন চেঞ্জ হচ্ছে হ্যাঁ তোমার কি মত? রেসপেক্টিভ হচ্ছে আগামী দিনে শোনা যাচ্ছে, হ্যাঁ স্যার। এটা ঠিক না ভুল? স্যার ডেসক্রিপটিভ হলে আমি একটু লাস্ট কোশ্চেন করব। হ্যাঁ, ভালো হবে কেন ভালো কেন? স্যার। আমার যে এমসিকিউ যে কোশ্চেনগুলো আসে সেখানে স্যার অনেকগুলো অপশান থাকে যে অনেকে একটু জেনেও স্যার আমি গেস করে দিতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে আমার নলেজটা থাকলে আমি স্যার অ্যান্সার করতে পারবো। তো সেখানে সঠিক ক্যান্ডিডেটটা যাবে, সঠিক ক্যান্ডিডেটটা পাস করবে। তাপস নামের অর্থ কি? স্যার তাপস নামের অর্থ তাপ বলতে পারেন যিনি তপস্যা করে তিনিও। যিনি তপস্যা করেন তিনি তাপস। হ্যাঁ, সিদ্ধি লাভের কোনো সম্পর্ক নেই? তপস্যা, হ্যাঁ তপস্যা করে সিদ্ধি লাভ হয়। আচ্ছা, এরকম কয়েকজন তাপসের নাম বলো তো যারা তপস্যা করে সিদ্ধি লাভ করেছে? সিদ্ধি লাভ মানে আমি ফিল্ম দৃশ্যে বলতে পারি তাপস পাল ছিলেন। ওই সিদ্ধি লাভ একদম পৌরাণিক যুগে সিদ্ধি লাভ করেছিল। ওর নাম তাপস আছে না, তপস্যা করে তো কেউ সিদ্ধি লাভ হ্যাঁ, করেছে নাকি পৌরাণিক যুগে? এরকম তো ছিল না। বাল্মীকি ছিলেন। আচ্ছা।
আচ্ছা আস্তে আস্তে চৈতন্যদেবও ছিলেন, সিদ্ধিলাভ করেছে। সিদ্ধিলাভ করেননি, উনি সিদ্ধিলাভ করেননি। ঠিক আছে তাপস, থ্যাংক ইউ ভেরি মাচ। বাইরে যাও, আবার ফোন আমরা বের করব, বাইরে যাও আর আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ।